বন্ধুরা, এই মেয়েটি তার ভাইকে রাখি বন্ধনের দিন বাড়িতে আসতে বলছিল, তো তখন তার ভাই বলল, আমার কথা শোনো, আমি এইসব রাখি বন্ধন কিছু মানি না, আর আমি এইসব ফালতু জিনিসের উপর সময় নষ্ট করতে চাই না, আর আমাকে এমনিতেও ভারতের বাইরে কাজে যেতে হবে, তো তার জন্য এখন তোর সঙ্গে দেখা করার আমার সময় নেই। আর এরপর তার ফোন রেখে দেয়। আর এইসব কথা শুনে তার দিদির অনেক মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর তার একটি পার্সেল আসে, আর তখন এই মেয়েটি এটাকে রিটার্ন নিয়ে যেতে বলছিল। তখন এই লোকটি বলল, ম্যাডাম, আপনি এটাকে রিটার্ন কেন করবেন? আর আজ তো রাখি বন্ধন, আর আপনি এত ভালোবেসে নিজের ভাইদের জন্য গিফট অর্ডার করেছেন, আরে কমসে কম তাকে এটা দিয়ে দাও। তখন এই মেয়েটি বলল, গিফট দেওয়ার জন্য আর রাখি বাঁধার ভাইও তো থাকা দরকার। তখন এই লোকটি বলল, ম্যাডাম, আপনি এটা কেমন কথা বলছেন? আপনি ভাই আছে জন্যই তো আপনি এটা অর্ডার দিয়েছিলেন। তখন এই মেয়েটি বলল, আমার ভাই তো আছে, কিন্তু আমার ভাই আমার কাছে থেকেও মনে হয় আমার কাছে নেই, আর আজ আমার পাশেই ছিল কিছু দূরে, সে যদি চেষ্টা করতো তাহলে সময় নিয়ে আসতে পারতো, কিন্তু আমার ভাই এই রাখিকে নর্মাল ভাবে আর বলে এইসব পরে কিছু হবে না, আর সে আজকে ভারতের বাইরে কাজে চলে গেছে, তার জন্য বলছি এটা রিটার্ন করতে। তারপর এই লোকটি বলল, ম্যাডাম দেখুন, আপনার ভাই রাখির মূল্য বুঝতে না পারলেও আমি এই রাখির মূল্য অনেক ভালো করে জানি, কারণ আমার কোনো দিদি বা বোন নেই, আর আজ পর্যন্ত আমাকে কেউ রাখি পরায়নি, কিন্তু আজ হয়তো পড়তে পারি, আপনি কি আমাকে রাখি পরাবেন? তখন এইসব কথা শুনে এই মেয়েটির চোখে জল চলে আসে, আর তাকে ভেতরে আসতে বলে, আর তারপর তাকে রাখি প্রায়। এরপর এই লোকটি উপহার হিসেবে তাকে কিছু টাকা দেয়। তখন এই সংস্কারী মেয়েটি বলল, আরে না, ইসবের কোনো প্রয়োজন নেই, খালি তুমি একটা কথা দাও যে তোমার যখনই এই দিদির কথা মনে পড়বে এখানে দেখা করতে আসবে, আর এইরকম করে প্রতি বছর আমার হাতে রাখি পড়বে। তো বন্ধুরা, একটা রাখি শুধু সুতো নয়, এটা ভালোবাসা আর সম্পর্কের প্রতীক। যদি তোমারও মনে হয় এই গল্পটা মনে ছুঁয়েছে, তাহলে ভিডিওটা লাইক করো আর কমেন্টে তোমার মতামত জানাও, আর ভালোবাসা ভরা আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।